আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি, যেটা আপনাদের অনেকেরই না জানা। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, আমরা যে সময়টা পার করছি, আমরা মনে করেছি যে জিনিসটা আজকে আমাদের মাঝে বেশি, যে আমরা মনে করি আল্লাহ তাআলা রহমতের দয়াদিন দিয়েছে, মাগফিরাতের দয়াদিন দিয়েছে এবং নাজাতের দয়াদিন দিয়েছে। আমরা মনে করি, আমরা অনেকেই মানুষ এরকম আছে যে আমরা মনে করি যে আল্লাহ তাআলা রহমতের দয়াদিন দিয়েছে মানে শুধু ওই দয়াদিন মনে হয় রহমত পাবো না। আমরা মনে করি মাগফিরাতের দয়াদিন দিয়েছে, এই জন্য আমরা মনে হয় শুধু মাগফিরাত পাবো না। আল্লাহ তাআলা পুরো মাসটাই রহমত, পুরো মাসটাই মাগফিরাত, পুরো মাসটাই হচ্ছে নাজাত। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়েছে, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করতে পারো। রমজান মাসকে আল্লাহ তাআলা এত সম্মানিত করলেন কেন? 12টি মাস কিন্তু আমাদের মাঝে, কিন্তু 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা একটি মাসকে মাত্র সম্মানিত করেছেন। তো ভাইরা আমার, আপনারা দেখেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছে যে মানুষের উপরে, যে বস্তুর উপরে, যে ফেরেশতার উপরে, যে জিনিসের উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছে, সেই জিনিসের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা আছে, কিন্তু তার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন। এই কারণে তার ভিতরে তার মাঝে আল্লাহ তাআলা, তার মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেন। এই জন্য তার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে কোটি কোটি নবী এবং রাসূল এসেছে, আমাদের নবীকে আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কারণ তার উপরে নাযিল করা হয়েছে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। তো আমার ভাইরা, আমি আপনাদেরকে এখান থেকে একটা মেসেজ দিতে চাই যে রমজান মাস পাওয়ার পরে আপনি যদি গুনাহ মাফ না করে নিতে পারেন, তাহলে আপনার মতন কপাল পড়ার পৃথিবীর জমিনে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, দুঃখ করো না। আল্লাহ তাআলা বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হয়ে যেও না। যদি তোমরা আমার দিকে এক হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমাদের দিকে 2 হাত অগ্রসর হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা আমার দিকে হাঁটতে হাঁটতে আসো, আমি আল্লাহ তোমাদের দিকে রহমত নিয়ে দৌড়াতে দৌড়াতে যাব। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি রোজা রাখেন তাহলে আল্লাহ তাআলা সেই পুরস্কারটা আপনার নিজের হাতে দেবেন। আর আপনি এমনি এমনি ইবাদত করলে আপনার যে সওয়াব দেবেন আল্লাহ, তা না, পুরস্কার দেবে না তা না, কিন্তু সেটা পুরস্কার দেবে, কিন্তু কোনো ফেরেশতার মাধ্যমে, কোনো নবীর মাধ্যমে। কিন্তু রমজানের পুরস্কার আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে হাতে দেবেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন যে আমার নবীকে, তিনি বলেন আমার উম্মতকে 5টা জিনিস স্পেশালি দেওয়া হয়েছে, আর অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয় না। তো ভাইয়েরা আমার, প্রথম নম্বরে স্পেশালি একটা জিনিস হচ্ছে, রোজাদারের মুখের সুগন্ধ হচ্ছে মেশকের চেয়েও বেশি সুগন্ধিময় আমার রবের কাছে, আল্লাহর কাছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বরে ইফতার পর্যন্ত তাদের জন্য
ভাইরা আমার, আপনার কাছে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে রোজাদারের জন্য ক্ষমা চাইতে থাকে। 3 নম্বর যে অপশনটা, আল্লাহ তাআলা রমজান মাসে রমজানের প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে দেন, সাজিয়ে ফেলেন তার বান্দাদের জন্য। আল্লাহ তাআলা বললেন, খুব শীঘ্রই তোমার ভিতরে আমার বান্দারা আসবে। তো কষ্টের পরেই তো সুখ। আল্লাহ তাআলা বললেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আপনি কষ্টের পরেই অবশ্যই সুখ। তো আপনি দুনিয়ায় কষ্ট করবেন, তো আপনি আখিরাতে কষ্ট, আপনি আখিরাতে সুখ পাইবেন। 4 নম্বরে যেটা, 4 নম্বর জিনিস হচ্ছে অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা শিকল দ্বারা, 4 নম্বরে আল্লাহ তাআলা অভিশপ্ত শয়তানকে শিকল দ্বারা গ্রেফতার করে রাখেন, যার কারণে মানুষ দেখবেন ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানুল কারিমে দেখবেন মানুষ মসজিদে এমন পরিমাণে হয় যে মসজিদে ভরে যায়, কিন্তু রমজানুল কারিম যখন চলে যায় তখন মসজিদ থেকে মানুষ কিন্তু কমে যায়। তো ভাইরা আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে রমজান মাসে মানুষ যেরকম মসজিদে আসে শয়তানের ওয়াসওয়াসা না পেয়ে, যেরকম মসজিদের ভিতরে মানুষগুলো ভরে যায়, ওই রকম 11 মাস কিন্তু আর হয় না। কিসের জন্য হয়? কেননা শয়তান ওই মাসে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। এই 11 মাস শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার রহমত থেকে আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। আপনি মনে করেছেন জীবনে যা গুনাহ করেছে আর মনে হয় মাফ হবে না, আল্লাহ তাআলা বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। তো ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা মেসেজ দেব, এখান থেকে একটা শিক্ষা বের করা দরকার যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনদেরকে কি বললেন, যে তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না। তো ভাইরা 5 নম্বরে, আর রমজানের শেষ রাত্রে তাদের জন্য ক্ষমার ফয়সালা করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান, রোনাজারি করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ভাই, যুবক ভাইরা আমার, এই জন্য আপনি কি মনে করেছেন গুনাহ করে ধ্বংস হয়ে গেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যখন সবাই ঘুমিয়ে যায় তাহাজ্জুদের নামাজে যদি তুমি আমার আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার সব জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। তো ভাইরা আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, একটা মেসেজ দেওয়ার কারণ হচ্ছে আপনাদের, যে আমরা যেটা ভেবে থাকি এখন যে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, এই 3টা আমরা মনে করি যে রহমতের 10 দিন মানে আল্লাহ এই 10 দিনে রহমত দেবে, মাগফিরাতের 10 দিন মানে আল্লাহ এই 10 দিন মাগফিরাত দেবে, নাজাতের 10 দিন মানে আল্লাহ তাআলা এই 10 দিনই নাজাত দেবে। কিন্তু না, আল্লাহ তাআলা, আমি প্রথমে বলছি, লাস্টেও বলছি, যে আল্লাহ তাআলা রহমতের 10 দিন মানে শুধু 10 দিন রহমত না, আল্লাহ তাআলা বলেন পুরো মাসটাই তাদের জন্য রহমত, পুরো মাসটাই তাদের জন্য নাজাত, পুরো মাসটাই তাদের জন্য মাগফিরাত। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাগফিরাত, এই নাজাতের মাসটা যদি আমরা পেয়ে আমরা যদি গুনাহ মাফ না করে নিতে পারি, তাহলে আমাদের মতন কপাল পড়া আর কেউ নাই। তো ভাইরা আমার যুবক ভাইরা, এই জন্য আমাদেরকে গুনাহ মাফ করে নিতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে রোনাজারি করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুমিনদের খাতায় নাম লেখান। এই জন্য যুবক ভাইরা, আমরা সবসময় 2 হাত তুলে তাওবা করব। আরেকটা কথা বলি, আমাদেরকে তাওবা করতে হবে তাওবার মতো। একটা ছোট একটা উদাহরণ দিই, মানুষ দেখবেন গু দেখে মানুষ যেরকম ফিরে আসে, গু দেখার সাথে সাথে মানুষ কিন্তু ফিরে আসে, এরকম আপনাকে গুনাহ দেখে ফিরে আসতে হবে। এটার নামে হচ্ছে তাওবা, যে আমি ওই কাজটা কখনোই করবো না। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে মেসেজটা দিচ্ছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি রমজানের হক আদায় রক্ষা করে, তাহলে যথাযথভাবে রমজানের হক আদায় করে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
তো ভাইরা আমার, আমরা চেষ্টা করব যে আমাদের জীবনের গুনাহগুলোকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের পথে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন।